বিজেপি পোস্টার লাগানোর জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা বিজেপি পোস্টার লাগানোর জন্য মালদাতে তাকে গ্রেফতার করা হয়েছে। যখন এই রাজ্যে তৃণমূল সরকার পরিযায়ী শ্রমিকদের পাঠা পড়ছে, উত্তরপ্রদেশের পাল্টা এই ঘটনা। আমি বুঝতে পারলাম না, উত্তরপ্রদেশের কোন কর্মী বিজেপি লাগাচ্ছিল তাকে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন? जो कृषक है हम लोगों का उसमें हाल बनेगा और इस वजह से जो सामने आ रहा है पीयूष गोयल बोल रहे हैं कि शिल्प के भारत की जो शिल्प है उसमें देशीय कृषक का जो स्वार्थ है उसमें जो सामने आ रहा है कि ये जो चुक्ति हो रहा है मार्च की मिडिल में ये सामने आएगा। क्या बोलना चाहेंगे? आने दीजिए पहले। जहां तक केंद्र में बीजेपी सरकार है, किसी भी हालत से भारतीय किसानों के साथ, भारतीय लघु उद्योगों के साथ कोई समझौता नहीं होगा। पूरा दुनिया में भारत छा जाएगा और 2043 में इस विश्व का सबसे बड़ा शक्ति होकर भारत उभर कर आएगा। বিজেপি পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য সংকল্পপত্র পরামর্শ যাত্রা শুরু করেছে। বিজেপি এই উদ্যোগকে জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং মাঠ পর্যায়ে সমস্যাগুলি বোঝার যে প্রচেষ্টা সেটা হিসাবে দেখছে। এটি কি 2026 সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করবে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকার নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, যেটা আছে সেটা জীবন্ত জীবাণু। তৃণমূলের বিদায় নিশ্চিত। আর আমরা যেটা সংকল্পপত্র করেছি যাতে প্রত্যেক এই সরকার যাতে সর্বব্যাপী সর্বস্পর্শী হতে পারে, সেই জন্য আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে 18 তারিখ পর্যন্ত মানুষের প্রত্যেকটা ছোট কথা, ছোট ব্যথাগুলোকে একত্রিত করবার চেষ্টা করছি। বিজেপি পোস্টার লাগানোর জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা বিজেপি পোস্টার লাগানোর জন্য মালদাতে তাকে গ্রেফতার করা হয়েছে। যখন এই রাজ্যে তৃণমূল সরকার পরিযায়ী শ্রমিকদের পাঠা পড়ছে, উত্তরপ্রদেশের পাল্টা এই ঘটনা। আমি বুঝতে পারলাম না, উত্তরপ্রদেশের কোন কর্মী বিজেপি লাগাচ্ছিল তাকে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার আছে তারা মনে করে এটা একটা আলাদা রাষ্ট্র। এভাবে যদি দীর্ঘদিন এই বাঙালি অবাঙালির বিভাজন চলতে থাকে, এভাবে যদি হিন্দি ভাষীদের বিরোধিতা চলতে থাকে, তাহলে আজকে মনে রাখতে হবে আপনাদের এই নদিয়া জেলার কত লক্ষ পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে হিন্দি ভাষাভাষী রাজ্যে কাজ করছে। আজকে শুধু উনি বলেছেন কেরল এবং তামিলনাড়ুর কথা, যে যেহেতু ওনার ডিপার্টমেন্টের বিষয়, আপনি উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, এমনকি যে বিমারু স্টেট বলে যাকে একসময় ধার্য করা ছিল, সেই বিহারেরও কিছু কিছু প্রজেক্টে আজকে বাঙালিরা কাজ করছে। আর আজকে আপনাদের সাংবাদিকদের কাছে আমি একটি কথা বলে বক্তব্য শেষ করবো, ওনারও সময় নেই। আমরা কোথায় পৌঁছেছি পশ্চিমবঙ্গকে? পশ্চিমবঙ্গের এই ফুলিয়া তাঁত শিল্পের একজন উইভার দাঁড়িয়ে বলছেন যে মাসে কত টাকা পেলে তিনি প্রতিদিন সন্তুষ্ট থাকবেন। জিজ্ঞেস করেছিলেন গিরিরাজজি, তিনি বলছেন 500 টাকা, মাসে 15,000 টাকা মাত্র। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একজন রাজমিস্ত্রির কাজ যারা করে তাদের মিনিমাম ওয়েজেস হচ্ছে 950 টাকা। সেই কাজ মানুষকে কেন করছে? এই উত্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে 1,500-এ কিছু মহিলাদের হয় না, 3,000 করতে হবে। এর থেকে ওনার বোঝা উচিত যে উনি 5,000 টাকা মাসে দেবার বলার কথা পরেও কেন